সূরা নাম্বার 62 এবং আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, কুল, হে নবী তুমি দুনিয়ার মানুষদেরকে বলে দাও, ও পৃথিবীর মানুষেরা, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণের ভয়ে তোমরা যেখানে যাও না কেন, মরণের ভয়ে তোমরা যেই জায়গাতে পালন করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মওত তোমাদেরকে সেখানে গিয়ে সাক্ষাৎ করে নেবে, তোমাদের মরণ তোমাদের সেখানে গিয়ে উপস্থিত হয়ে যাবে। ভাইরা আমার, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তারপরে তোমরা গায়বী খবর যিনি রাখেন তার কাছে তোমরা সবাই ফিরে আসবে। আর কি অর্থাৎ আল্লাহর কাছে তোমরা ফিরে আসবে। আর ফিরে আসার পরে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা দুনিয়ার জীবনে এই 60 বছরের জিন্দেগিতে, এই 50 বছরের জীবনে তোমরা কে কে আমল করেছো, কি কি কর্ম করেছো, তোমাদের কর্মের খবর বলে দেওয়া হবে। ও আব্দুর রহমান, তুমি এই কাজ করেছো। ভাইরা আমার, এর জন্য দুনিয়াতে চলাফেরা করব খুব সতর্ক হয়ে, খুব সাবধান হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তিনি আমাদের জানিয়ে দেবেন। বলবেন মুনি সাহেব কি করে জানাবে গো, কি করে জানাবে? যা থেকে আমরা যারা আজকে প্যান্ডেলে বসে আছি, এটাও কাল খবর হবে কিয়ামতের দিন। কে কে প্যান্ডেলের তলে বসেছিল, আর কে কে আড্ডা মেরে বেড়াচ্ছিল, কে মেলাতে এসেছিল, কে কোথায় এসেছিল, সব খবর হবে। বলবেন মুনি সাহেব আল্লাহ জানবেন কিভাবে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা ইনফিতার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও আমার ভাইরা, ভালো করে ধ্যান দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কাল্লা, কখনোই না, কখনোই নয়। তোমরা কিয়ামতের দিনটাকে মিথ্যা মনে করো, কিয়ামতের দিনটাকে তোমরা মিথ্যা মনে করো। শুনে রেখো, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন। তোমাদের জন্য রয়েছে রক্ষকগণ, তোমাদের জন্য রয়েছে দেখভাল করনেওয়ালা, তোমাদের জন্য রয়েছে তোমাদেরকে দেখভাল করনেওয়ালা। কিরামান কাতিবিন, তারা হচ্ছে সম্মানীয় লেখকবর্গ। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা দুনিয়ার জীবনে যে যা আমল করবে, যে যা কর্ম করবে, তোমাদের কর্মগুলো তারা সব জানে। ভাইরা আমার, কিরামান কাতিবিন, সম্মানীয় লেখকবর্গ। ভাইরা আমার, এখন যদি এখানে শিশি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়, শিশি ক্যামেরার আইতে এখান থেকে যদি, যেমন আজকে লাইভ হচ্ছে, যেমন ভিডিও হচ্ছে, এখান থেকে সারা পৃথিবীর মানুষ সবাই দেখতে পাচ্ছে এবং রেকর্ডিংটা থেকে যাবে। আপনি 1 বছর পরে দেখেন, যেইভাবে হাত নড়াচ্ছি সেইভাবে আপনি দেখতে পাবেন, যেইভাবে ঠোঁট নড়াচ্ছি সেইভাবে আপনি দেখতে পাবেন, যেইভাবে কথা বলছি হুবহু সেইভাবে হবে। এটা যদি দুনিয়ার মানুষের দ্বারা সম্ভব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই ক্যামেরা তৈরি করে রেখেছেন, লেখক বর্গ রেখেছেন, যারা হচ্ছে কিরামান কাতিবিন। আমার আপনার প্রত্যেক মানুষের ঘরে 2 জন করে লেখক বর্গ আছে। আমি কোনটা গুনার কাজ করলাম, একজন লিখে নেন। আমি কোনটা নেকির কাজ করলাম, এটা আরেকজন লিখে নেন।
এবং সবগুলো শিশি কামড়ার আইতে ধরা থাকবে। ভাইরা আমার, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন হাসরের মাঠে যখন আমাদেরকে এক জায়গায় একত্রিত করবেন, যখন এক জায়গায় জমা করবেন, এই যে ক্যামেরা হচ্ছে, সিসি ক্যামেরা আমাদের সবার ঘরে লাগা আছে। এই সিসি ক্যামেরাতে সব রেকর্ড হচ্ছে, সবগুলো ভিডিও হচ্ছে। কাল কিয়ামতের দিন এইগুলোর সব খবর দিয়ে দেওয়া হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা মুজাদালা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালা সূরা নম্বর 58 আয়াত নম্বর 6 আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, শোনো, ইয়াউমা ইয়াবআথুহুমুল্লাহু জামিআ ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসুহ। ও পৃথিবীর মানুষেরা, ইয়াউমা ইয়াবআথুহুমুল্লাহু জামিআ, কাল কিয়ামতের দিন তোমাদেরকে সবাইকে এক জায়গায় জমা করা হবে রে, তোমাদের সকলকে এক জায়গায় একত্রিত করা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম, আর তোমাদেরকে সেইগুলোর খবর দিয়ে দেওয়া হবে যেগুলো তোমরা দুনিয়াতে করেছো। শুনে রেখো, যদিও তোমরা ভুলে গেছো যে আমি কখন কি করেছি, 5 বছর আগে কি করেছি, একদিন আগে কি করেছি, যদিও তোমরা ভুলে যাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলো সব তিনি হিসাব করে রেখেছেন। ভাইরা আমার, এই ছাড়া বিশ্ব নবী তিনি বলছেন হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, বিশ্ব নবী তিনি বলেন, ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম উসিহা লাকুম সুম্মা উফিকুম ইয়াহা। ও আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, ভালো করে শুনে নাও, তোমরা যে যা আমল করো আমি তোমাদের আমলগুলোকে সব হিসাব করে রাখি। এই আমল তোমাদেরকে আবার আমি এর বিনিময়ে তোমাদেরকে পরিপূর্ণ বদলা দিয়ে দেব। শুনে রেখো, কাল কিয়ামতের দিন ফামা ওয়াজাদা খায়রান ফালইহমাদিল্লাহ, কাল কিয়ামতের দিন যেই দিন তোমাদের রেজাল্ট ভালো বলে ঘোষণা হবে, জান্নাতের খাতায় যেদিন তোমাদের নাম চলে আসবে, তোমরা আলহামদুলিল্লাহ বলিও। আর শুনে রেখো, ওমান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, আর যাদের কাল কিয়ামতের দিন এশআরে নাম বাদ পড়ে যাবে, জাহান্নামীর নাম তোমার রেজাল্ট ঘোষণা হয়ে যাবে, সেই দিন তুমি কাউকে দোষারোপ করতে চেও না, তুমি শুধু নিজের উপরেই তুমি দোষারোপ করিও। আমি দুনিয়ার জীবনে আমি একটু চিন্তা করিনি, দুনিয়ার জীবনে আমি একটু ভাবিনি। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ও ইমানদারেরা, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামী কালের জন্য কি প্রস্তুতি গ্রহণ করলে, আগামী কালের জন্য তোমরা কি পাঠালে, তোমরা একটু ভেবে দেখো, চিন্তা করে দেখো। ভাইরা আমার, শুধু তাই নয়, কাল কিয়ামতের দিন আমার আপনার আমলগুলো কিভাবে দেখানো হবে। শুনে রাখুন, আমাদের হিসাবগুলো কত সূক্ষ্মভাবে রাখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কত সূক্ষ্মভাবে রাখেন। পবিত্র কোরআনুল কারীমে সূরা জিলজালা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, শোনো ও পৃথিবীর মানুষেরা, ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আসতাতাল লিউরা আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কাল কিয়ামতের দিন সমস্ত মানুষেরা নিজ নিজ কবর থেকে পুনরায় উঠবে। যাকে যেখানে কবর দেওয়া আছে, যাকে যেখানে মাটি দেওয়া আছে, ইয়াউমাইজি ইয়াসদুরুন নাসু আসতাতা, কাল কিয়ামতের দিন মানুষ নিজ নিজ কবর থেকে দলে দল দলে দল সবাই উঠবে। লিউরাউ আমালাহুম, আর কবর থেকে উঠার পরে তাদের আমলগুলো তাদেরকে দেখানো হবে। দুনিয়ার জীবনে যে যা আমল করেছে সবাইকে নিজের নিজের আমলের রেকর্ড সেদিন থাকবে, সেদিন দেখা হবে। শুনে রেখো, ফামান ইয়ামাল মিসকালা
যাররাতিন খায়রান ইয়ারা, যারা দুনিয়াতে যাররা সমপরিমাণ একটা নেকি করবে, এই যাররা সমপরিমাণ এই নেকিটাও সেদিন তাকে দেখানো হবে। ও আব্দুর রহমান শোনো, তুমি এই নেকিটা করেছিলে, ছোট নেকি হতে গেলেও একটাও নেকি তোমার বাদ নেই, প্রত্যেকটা নেকির তোমার রেকর্ড আছে, তুমি দেখে নাও। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তুমি তোমার আমলগুলো দেখে নাও, যদি তুমি সামান্য একটা যাররা সমপরিমাণ নেকি করেছো, ওটাও আজ তোমার হিসাব করা আছে, একটাও বাদ নেই। শুনে রেখো, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যেই ব্যক্তি একটা যাররা সমপরিমাণ কোন পাপের কাজ করবে, কোন গুনাহের কাজ করবে, সেই দিন সেটাও তাকে দেখানো হবে। ও আমার ভাইরা, তাহলে কাল কিয়ামতের দিন কত জটিল এবং কত কঠিন ভাবে আমার আপনার হিসাব হবে। আজ দুনিয়ার এসআইয়ের জন্য এই আমাদের ভোটার কার্ডের যোগ মিল নেই, আধার কার্ডে মিল নেই, এই নেই ওই নেই, যার জন্য যদি আমাদের নাম বাতিল হয়ে যায়, কাল কিয়ামতের দিন কত রকম করে আপনাকে জাজ করা হবে। শোনেন, শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলেছেন, সূরা গাসিয়ার শেষ দুই আয়াতে তিনি বলেছেন, শুনে রাখো, ও পৃথিবীর মানুষেরা, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তোমাদের প্রত্যাবর্তন, তোমাদের ফেরার জায়গা আমার কাছে, এবং তোমাদের হিসাবের দায়িত্ব আমার উপরে। ভাইরা আমার, কিভাবে হিসাব, সেই দিন আপনার হিসাব কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সমস্ত মানুষকে একখানা করে বই দিয়ে দেবেন। কাউরির বই আসবে ডান হাতে, আবার কাউরির একখানা বই আসবে বাম হাতে। যাদের ডান হাতে আমলনামা আসবে তাদের জন্য কল্যাণকর, আর যাদের বাম হাতে আসবে তারা তখনই বুঝে নিবে আমরা এশায়াত থেকে বাদ পড়ে গেছি। ভাইয়েরা আমার, তারপরে সে কিতাব দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 14 তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে একখানা করে বই দিয়ে দেব, কাউরির ডান হাতে তো কাউরির বাম হাতে, আর আমি তোমাদেরকে বলবো যে তোমরা কে কে আমল করেছো, তোমরা কে কি কর্ম করেছো, আমি বলতে যাব না, বরং তোমরাই আমাকে পড়ে পড়ে শোনাও, তুমি কোন জায়গাতে কি কি কাজ করেছো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ব্যক্ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে তিনি বলবেন, যখন আমাদেরকে একখানা করে আমলনামা দিয়ে দেবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, আর তোমাদের হিসাব আমি নেব না, বরং তোমাদের হিসাব তোমরাই বুঝিয়ে দাও। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমাদের হিসাব করার জন্য তোমরাই যথেষ্ট। ভাইজান, সেদিন ছোট গুনাহ বড় গুনাহ, ছোট নেকি বড় নেকি, আপনি যা করবেন সব এই যে ঘাড়ে কি আছে বললাম, কিরামান কাতিবিন, এইগুলো সব রেকর্ড হচ্ছে, সবগুলো লেখা হচ্ছে, আর এইগুলোর সব একখানা বই দিয়ে দেওয়া হবে। আর এই বই আপনি পড়বেন, আপনি এখানে লেখা থাকবে, আমি অমুক জায়গাতে গিয়ে অমুক মানুষের জমিতে গিয়েছিলাম, আমি অমুক জায়গাতে আমি অমুক মানুষের সাথে মেয়ের সঙ্গে জেনা করেছিলাম, আমি অমুক জায়গাতে গিয়ে ঠকেছিলাম, আমি অমুক জায়গাতে গিয়ে করেছিলাম, আমি অমুক জায়গাতে আমি অমুক সময় আমি গান বাজিয়েছিলাম, আমি অমুক সময় আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম। এক কথায় আপনি যা যা আমল দুনিয়াতে করেছেন সবগুলো দুইজন ফেরেশতা লিখছেন, আর এইগুলো দিয়ে দেওয়া হবে। আর ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আজকে তোমাদের বই তোমরাই পড়ার জন্য যথেষ্ট, আমাকে নতুন করে বলার প্রয়োজন হবে না। ভাইরা আমার, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বই দিয়ে দিবেন এমন নয়, কত রকম করে ট্রিটমেন্ট হবে, আমাদের আমলগুলো ভিডিও রেকর্ডে দেখানো হবে, নিজে দেখতে পারবো, আবার বই দেওয়া হবে, সেখানে লেখা থাকবে, পড়তে পারবো। আর শুধু তাই নয়, কাল কিয়ামতের দিন বিশ্ব নবী তিনি বলেন, হাদিসটি হতে জামে তিরমিজি হাদিস, বিশ্ব নবী তিনি বলেন, লা তাসুলু কদম
ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন। ওরে আমার ভাইরা, হাদিস খানা ভালো করে মনোযোগ সহকারে শোনেন। ইনশাআল্লাহ আমি আশা করি যদি এই হাদিসটা মাথায় রাখেন আপনার দ্বারা দিয়ে গুনাহ কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি বলেছেন শুনুন, লা তাসুলু কদমা ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন। কাল কিয়ামতের দিন কোন মানুষের পথ যুগল হবে না। কাল কিয়ামতের দিন কোন মানুষের পা নড়াচড়া করবে না। সবাই হাসরের মাঠে লাইন দিয়ে থাকবে। আজ আমার কি হবে, আমার কি হবে। আমার প্রশ্ন আসবে, নাম ডাক পড়বে আব্দুর রহমান। আব্দুর রহমান এসে তখন তার হিসাব শুরু হবে। আব্দুর রহিম লাইনে থাকবে। এইভাবে সবাই চিন্তায় চিন্তিত হয়ে থাকবে। আজকে আমার এসআইআর এর ব্যবস্থাটা কি হবে, আজকে আমার জান্নাতি বলে ঘোষণা হবে না আজকে আমার জাহান্নামী বলে ঘোষণা হবে। এইভাবে সবাই চিন্তিত হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার আগে মানুষদেরকে পাঁচখানা প্রশ্ন করবেন। বিশ্বনবী তিনি বলেছেন, লা তাযুলু কদমা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন কোন আদম সন্তানের পা নড়বে না, পা নড়াচড়া করবে না, পা স্থির হয়ে থাকবে, চিন্তায় চিন্তিত হয়ে থাকবে। কতক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইসআলান খামসি, যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্ন না হবে, আর যতক্ষণ পর্যন্ত এই পাঁচটার প্রশ্নের জবাব না হবে অতক্ষণ পর্যন্ত কোন মানুষের পা নড়াচড়া করবে না। সেই পাঁচটা প্রশ্ন কি ভাইরা আমার, ভালো করে শোনেন। বিশ্বনবী তিনি বলে, এক নম্বর প্রশ্ন হবে, বান্দারে আন উমরিহি ফিমা আফনাহু, আমি তোমাকে দুনিয়াতে 60 বছরের জীবন দিয়েছিলাম, আমি তোমাকে দুনিয়াতে 70 বছরের জীবন দিয়েছিলাম। বান্দা আমার, তুমি তোমার সময়টাকে, তুমি তোমার বয়সটাকে তুমি কিভাবে অতিবাহিত করেছো? ভাইরা আমার, এক প্রকার হবে নিজে নিজে পড়তে পাবে, এক প্রকার হবে দেখা হবে, আবার বলা হবে তুমি জবান দিয়ে বলো তুমি তোমার বয়সটাকে কিভাবে অতিবাহিত করেছো। ভাইরা আমার, সময় নেই বলে আমি তাড়াতাড়ি করেছি। 2 নম্বর প্রশ্ন হবে, শাবাবিহি ফিমা আবলাহু, আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, তুমি তোমার যৌবনকালটাকে তুমি কোথায় ব্যয় করেছো? যৌবনকালে তুমি কি কি আমল করেছো? তুমি ভালো আমল করেছো না খারাপ আমল করেছো? ও আমার যুবক ভাইরা, যারা আমরা আজ আমাদের যৌবনকালটাকে গান বাজনা, মদ জুয়া, ব্যভিচার ইত্যাদির সঙ্গে আমরা ব্যয় করে দেই, ভালো করে শোনো যুবক ভাইরে, কাল কিয়ামতের দিন তোমার যৌবনের হিসাব আল্লাহকে দিতে হবে। আনসাবাবিহি ফিমা আবলাহু, ওরে আমার বান্দা, তোমরা তোমাদের যৌবনকালটাকে কোথায় ব্যয় করেছো, কিভাবে ক্ষয় করেছো, হিসাব দাও। সেই দিন আপনাকে হিসাব দিতে হবে। এর জন্য যুবকেরা, ও আমার যুবতী মায়েরা, বোনেরা, খুব সাবধান হয়ে যান। শুধু তাই নয়, 3 নম্বর প্রশ্ন হবে, আন মালিহি মিন আইনা কাসাবাহু, বান্দারে তুমি তো অনেক গাড়ি করেছিলে, অনেক বাড়ি করেছিলে, অনেক জমি জায়গা করেছিলে, তুমি এইগুলো কোথায় পেয়েছিলে, কোথায় ইনকাম করেছিলে, তুমি তোমার ইনকাম কোথায় কোথায় হয়েছে তুমি হিসাব দাও। ভাইরা আমার, সেই দিন আপনাকে দেওয়া হবে। যদি আমি হালাল পথে ইনকাম করে থাকি তাহলে আমার সেদিন টেনশন হবে না, কিন্তু যদি আমি অন্যায় পথে যদি ইনকাম করে থাকি, হারাম পদ্ধতিতে যদি ইনকাম করে থাকি, সেদিন ঘাম ছুঁয়ে যাবে, সেদিন আফসোস করবো, হায়রে কেন এই কাজ করেছিলাম। 4 নম্বর প্রশ্ন হবে, ফিমা আনফাকাহু, আমি যে তোমাকে মাল দিয়েছিলাম, তোমাকে ধন দিয়েছিলাম, তুমি তোমার মাল ধন গুলো কোথায় খরচ করেছো তুমি হিসাব দাও। ভাইরা আমার, আমার মন যেখানে খরচ করবো এমনটা নয়, আল্লাহর মাল আমি আল্লাহর পথে ব্যয় করেছি কিনা, আজ মসজিদের জন্য দান করেছি কিনা, আমার এই হিসাব কাল কিয়ামতের দিন আমাকে লাগবে। ভাইরা আমার, শুধু তাই নয়, 5 নম্বর প্রশ্ন হবে, মাদা আমিলা ফিমা
আলিমা। আমি তোমাকে বুদ্ধি দিয়েছিলাম, আমি তোমাকে বিবেক দিয়েছিলাম, তুমি তোমার বুদ্ধি অনুযায়ী কতটুকু আমল করেছো, কতটুকু কাজ করেছো, তুমি আমাকে সেই হিসাব দিয়ে দাও। ভাইরা আমার, ব্যাখ্যা করলাম না, শুধু তর্জমা করলাম, ভালো করে শুনে নেন। এই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না হবে